কাল অফিস থেকে এসেই বলছে চট করে একটা কিছু বানিয়ে দাও তো, বড্ড খিদে পেয়েছে আজ। অন্যদিন আমি একটু গ্রিন টি করে দিই, কিন্তু আজকে বললো কিছু একটা খাবে। তো তাড়াতাড়ি কি করব, একটুখানি সুজি আমি কড়াইতে ভেজে তুলে নিয়েছিলাম। সামান্য পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, গ্রেট করা গাজর, মটরশুঁটি সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে একটু নুন হলুদ দিয়েছিলাম স্বাদের জন্য। সবজিগুলো যখন নরম হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিয়েছি ভেজে রাখা সুজিটা, আর দিয়েছি স্বাদের জন্য একটুখানি চিনি। অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে যখন একটা বেশ সফটনেস ভাব চলে এসছে, তখন ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। এখানে চাইলে ফোড়নে একটু কারি পাতাও দেওয়া যেত, আমার তো কারি পাতা ছিল না ঘরে, তাই দিতে পারিনি। আর যে যা সবজি পছন্দ করে সব রকম অ্যাড করে করা যায়, জানেনই তো সবাই, এটা এখন দেখি কম বেশি সবাই খায়। তো আমি এইভাবে করেছি, একদম সিম্পল, এটা কোনো রেসিপি না, জাস্ট একটু করছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে প্লেটে নামিয়ে তিশানের পাপাকে দিলাম, উনি তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। উনি নুন মিষ্টি খুবই কম খায়, চিনিটা দিয়েছি, জানলে হয়তো বকাবকি করবে, তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কাল অফিস থেকে এসেই বলছে চট করে একটা কিছু বানিয়ে দাও তো, বড্ড খিদে পেয়েছে আজ। অন্যদিন আমি একটু গ্রিন টি করে দিই, কিন্তু আজকে বললো কিছু একটা খাবে। তো তাড়াতাড়ি কি করব, একটুখানি সুজি আমি কড়াইতে ভেজে তুলে নিয়েছিলাম। সামান্য পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, গ্রেট করা গাজর, মটরশুঁটি সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে একটু নুন হলুদ দিয়েছিলাম স্বাদের জন্য। সবজিগুলো যখন নরম হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিয়েছি ভেজে রাখা সুজিটা, আর দিয়েছি স্বাদের জন্য একটুখানি চিনি। অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে যখন একটা বেশ সফটনেস ভাব চলে এসছে, তখন ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। এখানে চাইলে ফোড়নে একটু কারি পাতাও দেওয়া যেত, আমার তো কারি পাতা ছিল না ঘরে, তাই দিতে পারিনি। আর যে যা সবজি পছন্দ করে সব রকম অ্যাড করে করা যায়, জানেনই তো সবাই, এটা এখন দেখি কম বেশি সবাই খায়। তো আমি এইভাবে করেছি, একদম সিম্পল, এটা কোনো রেসিপি না, জাস্ট একটু করছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে প্লেটে নামিয়ে তিশানের পাপাকে দিলাম, উনি তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। উনি নুন মিষ্টি খুবই কম খায়, চিনিটা দিয়েছি, জানলে হয়তো বকাবকি করবে, তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।